সন্তান হারিয়ে এবার নীলাঞ্জনাকে নিজ হাতে শাস্তি দেওয়ার জন্য ত্রিশূল হাতে নিয়ে এবার নীলাঞ্জনার উপরে চেপে উঠল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ নীলাঞ্জনাকে তুলে নিয়ে আসে হসপিটালে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে আপনারা কি বলুন তো, আপনারা শুধু শুধু আমাকে কেন বাড়ি থেকে তুলে নিয়ে এসেছেন বলুন তো? আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম। এই মাঝরাতে একজনকে তুলে নিয়ে আসাটাকে সেটাও আদৌ ঠিক? আর এরা কোনো আইনে কিন্তু নেই, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি চাইলে। ঠিক সেই মুহূর্তে পুলিশ বলতে থাকে যে ম্যাডাম আপনি কি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন বলুন তো? বরঞ্চ আপনার এগেনস্টে আমরা চার্জেস আনবো বাচ্চা চুরি। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলতে থাকে যে আপনাকে কে বলেছে যে আমি বাচ্চা চুরি করেছি? কী প্রমাণ আছে আপনাদের কাছে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদি ভালোই ভালোই রায় দিদিভাই সন্তানটাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তুই আমাদেরকে বলে দে, তুই কী চাষটা কি বলতো? তোর এতদিন ধরে তো রায় দিদিভাইয়ের উপরে ক্ষোভ ছিল, তুই বরঞ্চ রায় দিদিভাইয়ের সাথে নিজের রেশারেশিটা মেটা না। তুই শুধু শুধু তোদের দুজনের মাঝখানে অশান্তির মধ্যে ওই সন্তানটাকে কেন টানা হেঁচড়া করছিস বলতো? সেই সন্তানটা তো নিষ্পাপ, তাই না? ওর তো কোনো দোষ নেই। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কী সব ভুলভাল বকছিস বলতো? কী না কি, আর ও কেমন মারে যে কিনা নিজের সন্তানকে আগলে রাখতে পারে না। দুদিনই তো হয়নি সম্পূর্ণরূপে, নিজের সন্তানটাকে তুই জন্ম দিয়েছিস। তুই না খুব বড় মুখ করে বলেছিস যে তোর সন্তানকে তুই বেস্ট লাইফ দেওয়ার চেষ্টা করবি, তোর সন্তানকে কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাই সেই বড় বড় কথাগুলো কোথায় চলে গেল? দিদিভাই কি পারলি না আগলে রাখতে? ঠিক সেই মুহূর্তে নীলুকে রাই বলতে থাকে যে আগলে রাখার তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও কিছু অসুররা আছে যারা কিনা কোনো মতেই আমার সন্তানকে পৃথিবীতে ভালোভাবে বাঁচতে দেবে না বলে ঠিক করে রেখেছিল। তার জন্য তো ওই অসুরের শাস্তিটাও আমি নিজ হাতে নির্ধারণ করব। অন্যদিকে যখন নীলু বলতে থাকে যে তুই একজন মা হিসেবে ব্যর্থ দিদিভাই, এই সত্যটা তুই যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য ভালো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে অফিসারকে যে অফিসার প্লিজ যত শীঘ্রই সম্ভব ওর পেট থেকে কথা বের করানোর চেষ্টা করুন। আপনারা প্লিজ ওকে জিজ্ঞেস করুন যে ও আমার সন্তানকে ঠিক কোথায় নিয়ে রেখেছে, কোথায় লুকিয়ে রেখেছে আমার সন্তানকে। নীলু তুমি ভালো ভালো বলো, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে নীলু হাসতে থাকে এবং বলতে থাকে যে আমি বলবো না, আমিও দেখি যে কীভাবে তোমরা তোমার সন্তানকে ফিরে পাও, তোমরা তোমাদের সন্তানকে বাঁচাও। কোনোদিনও তোমরা তোমার ওই সন্তানকে আর ফিরে পাবে না। যে যাওয়ার সে চলে গিয়েছে। রাই দিদিভাই তুই নিঃসন্তানে গোটা জীবনটা কাটিয়ে দিবি, তুই কোনোদিনও মা হওয়ার সুখ পাবি না। এইটা আমার চ্যালেঞ্জ। এবার যদি আমার জেলও হয়ে যায়, আমি যদি মরেও যাই, তাতে আমার কোনো কিছু আফসোস থাকবে না, কারণ আমার প্রতিশোধটাও পূরণ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে অফিসাররা যখন নীলাঞ্জনার মিথ্যা কথার উপরে বিশ্বাস করে সেই মন্দিরে যায় ছুটে সন্তানটাকে রক্ষা করার জন্য, ঠিক সেই মুহূর্তে মন্দিরে হাজার সার্চ করা সত্ত্বেও যখন কোথাও পুলিশ না খুঁজে পায় রায়ের সন্তানকে, অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আমি বলেছিলাম না যে রায় দিদিভাই তুই তোর সন্তানের কোনোদিন আর হদিশ পাবি না, আমি এখানেই রেখেছিলাম, কিন্তু এখন হয়তো বা কুকুর বেড়ালে তোর সন্তানকে গিলে খেয়ে ফেলেছে। অন্যদিকে কথা শোনা মাত্রই রায়ের নিজের রাগের উপরে কন্ট্রোল রাখতে না পেরে মন্দির থেকে সেই ত্রিশূলটাকে হাতে তুলে নিয়ে নীলাঞ্জনাকে চড় মেরে ফেলে দিয়ে নীলাঞ্জনার উপরে চেপে বসে এবং সেই ত্রিশূল দিয়ে নীলাঞ্জনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই মুহূর্তে স্রোত এবং রাইয়ের মা বলতে থাকে যে রাই এরকম অঘটন ঘটাস না, রাই মা তুই শান্ত হ, পুলিশ তো বলছে ও তোর সন্তানকে খুঁজে দিবে। ঠিক সেই মুহূর্তে পুলিশ বলতে থাকে যে মিসেস রায়পূর্ণা দেবী প্লিজ আপনি নিজ হাতে আইন তুলে নেবেন না, আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। অন্যদিকে রাই বলতে থাকে যে না, ওর মতন অসুরকে আমি নিজ হাতে বধ করবো, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।